عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র মুখরোচক বাণী, লা ইউমিনু আহাদুকুম, সেই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম, ওই শ্রেণী মানুষগুলো তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহিব্বা লাআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা মহব্বত করে, নিজের জন্য যেটা ভালোবাসে, অপরের জন্য সেটা যদি ভালো না বাসতে পারে, তাহলে সেই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। এই কথাটি একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তিনবার কসম খেলেন। আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, সেই মানুষটা পরিপূর্ণ ঈমানদার নয়। একবার নয়, কথাটা তিনবার বললেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মা ক্বালা আযাবি, ও নবী, সেই হতভাগা মানুষটাকে যার জন্য আপনি তিনবার কসম খেয়ে বললেন পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহর নবী বললেন, ক্বালা জাওয়ারুহু বায়কা, যে ব্যক্তির অনিষ্ট, যে ব্যক্তির অত্যাচারে তার মানে প্রতিবেশী নিরাপদ নয়, তার প্রতিবেশীর উপরে জুলুম নির্যাতন করে, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বুখারী মুসলিমের ভেতরে বলেছেন, যে ব্যক্তি এমন একটা মহিলা দেখা গেল, সে নামাজ রোজা কম করে অথচ প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা ভালো করে। কথাটি ভালো করে শুনবেন, ভুলে যাবেন না। নামাজ রোজা কম করে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, এই মানুষটা হলো সব থেকে দামি মানুষ, উত্তম মানুষ, পরিপূর্ণ ঈমানদার। এমনও কিছু মানুষ আছে, তারা নামাজ হয়তো বেশি করে, নামাজ রোজা বেশি বেশি করে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে বাড়ির মানে আরো যারা মানুষ আছে তাদের সঙ্গে ব্যবহার আচরণ ভালো করে না। তারা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথাটি হয়তো আপনারা পরিষ্কার হতে পারলেন না। মাওলানা সাহেব বললেন কি, যে আল্লাহর নবী বলেছেন নামাজ রোজা কম করে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো মানুষ। তাহলে নামাজ রোজা কম বলতে গেলে রমজান মাসে 30টা রোজা 20টা করতে হবে না, না না, 5 ওয়াক্তের নামাজ 2 ওয়াক্ত পড়তে হবে, তাও না। তাহলে নামাজ রোজা কম বলতে গেলে কাকে বোঝায়? 5 ওয়াক্ত নামাজে যেমন 12 রাকাত সুন্নাত আছে, আবার 14 রাকাত সুন্নাত আছে এবং 16 রাকাত সুন্নাত আছে। এই নফল এবং সুন্নাত বেশি না পড়ে ফরজ পড়ে 12 রাকাত সুন্নাত পড়লো। আবার নামাজ আছে সূর্য ডোবার নামাজ, সূর্য ওঠার নামাজ, চাষতে ইশরাকের নামাজ আছে এবং মানতের নামাজ আছে, শুকরিয়ানা নামাজ আছে। এক কথায় ফরজ এবং সুন্নাত ব্যতীত যত নামাজ আছে, নফল বাকি নামাজ আছে, সেই নামাজ হয়তো বেশি পড়তে পারলো না। রোজা কম বলতে গেলে রমজান মাসের গণনা 30টা রোজা রাখলো, 30টা রোজার পরেও কিছু রোজা আছে, যেমন শাওয়াল মাসে 6টা রোজা আছে, আশুরা রোজা আছে। এই সমস্ত রোজাগুলো হয়তো সে করতে পারলো না। আল্লাহর নবী বললেন কম বলতে গেলে, ওই কম বলতে গেলে নফল গুলা সে করলো না, শুধু ফরজ গুনাহ আদায় করে প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা ভালো করলো। সেই মানুষটা দামি মানুষ, ভালো মানুষ। এইবার মূল জায়গায় আমি ফিরে আসি।
মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থে তার বান্দাদেরকে যে কর্মের সবচেয়ে বেশি বেশি নির্দেশ দিয়েছেন তা হলো নামাজ। সব থেকে ইবাদত জগতে যত ইবাদত আছে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজ। এ থেকেই নামাজের কত গুরুত্ব তা অনুমান করা যায়। আমরা বান্দারা সকলেই আল্লাহর দাস, আর এই দাসত্ব নামাজের মধ্যে বেশি বেশি প্রকাশ পায়। আমরা যে আল্লাহর গোলাম বা দাস, এই দাস প্রকাশ পায় সব থেকে বেশি নামাজের ভেতরে। তাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন। ইবাদত জগতে যত ইবাদত আছে সব থেকে বেশি পছন্দ করেন সেই ব্যক্তিকে যে সালাত আদায় করে। এই গুরুত্বের জন্য বেনামাজিকে তিনি মুশরিক বলেছেন। কোথায় পাবেন? সূরা রুম বলে একটা সূরা আছে, ওই সূরার ভিতরে দেখবেন আছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা বিশুদ্ধ চিত্তে তার অভিমুখে হও, তাকে ভয় করো, যথাযথভাবে ভয় করার মতো করো এবং নামাজ পড়ো, মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হও না। তোমরা নামাজটাকে নামাজের মতন পড়ো, আল্লাহকে খুশি করার জন্য পড়ো, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা নামাজ পড়ো, তবে তোমরা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত বলতে গেলে কারা মুশরিক আপনি জানবেন কেমন করে যে এই লোকটা মুশরিক, এই লোকটা কাফের, এই লোকটা বেদীন, আপনি কেমন করে জানবেন? যেমন একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিস্মৃত বাণী, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা ভালো মানুষ আর একটা নোংরা মানুষ, একটা ভালো মানুষ একটা দামি মানুষ আর একটা বেদামি মানুষ, তাদের মধ্যে ডিফারেন্ট পার্থক্যই হলো নামাজ। যার ভেতরে নামাজ নেই তাকে কখনোই আপনি ভালো মানুষ বলতে আপনি পারেন না। সেই মানুষটাই হলো মুশরিক, সেই মানুষটাই হলো কাফের বা বেদীন। তাকে আল্লাহ পছন্দ করে না, তাকে আল্লাহ ভালোবাসে না। তাহলে মুমিন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য যেটা বুঝতে পারা গেল, নামাজ, যার ভিতরে নামাজ আছে তাকে মুসলমান বলুন, মুমিন মুমিনা বলুন, আর নামাজ যার ভিতরে নেই তাকে কখনোই মুসলমান বলবেন না বা মুসলমান বলা যাবে না। হতে পারে আপনার বেটা, হতে পারে আপনি মা, আল্লাহ ওয়ালি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি সকাল সন্ধ্যায় সাদকা করেন, দান করেন, মানুষকে সৎ উপদেশ দেন, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভালো করেন, আত্মীয় স্বজনের সঙ্গে আপনি সুদ আচরণ করেন, সব দিক দিয়ে ঠিক আছে। যদি আপনার ছেলে যদি বেনামাজি হয়, 10 বছরের পর যখন 11 বছরে পদার্পণ করবে, সেই ছেলেটা যদি বেনামাজি হয়, ওই ছেলেটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনাকে সাজা ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না কে বলছে আপনি ভালো করে লক্ষ্য করুন। যেমন ঠিক সময়ে নামাজ আদায় করা এবং রোজা আদায় করা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা দিয়েছেন? খুব ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন এই হাদিসটা। আল্লাহর নবী বলেছেন যে ঠিক সময়ে ফজরটা ফজরে, জোহরটা জোহরে, আসরটা আসরে, মাগরিবটা মাগরিবে, এশাটা এশায়। এই নয় যে ফজর জোহর আসরটা মাগরিবে পড়বো, জোহরটা আসরে পড়বো এবং মাগরিবটা এশায় পড়বো, এরকম নয়। যদি সঠিক সময়ে যদি নামাজ আপনি আদায় করতে পারেন তাহলে আপনার লাভটা কি? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাকে আমি ক্ষমা করব। কিভাবে ক্ষমা করব? চলেন হাদিসটা নিয়ে আসি। وعن أبي عبادة بن صامت قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات اتبعزاهن الله من أحسن ووضوءه وصلاة وصلوهن لوقتهن وأتم ركوعهن
وخشوعهن كان له على الله عهدا أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে আহমদ এবং মিশকাত শরীফে আছে হাদিসটা। তিনি বলছেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখনিসৃত বাণী তিনি বলেছেন কি 5 ওয়াক্ত নামাজ যা আল্লাহর ফরজ করেছেন সেই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি এই নামাজের জন্য উযু ভালোভাবে করবে। এক ফাঁসে কি বললেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ যে ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ তার জন্য উযু করতে হয়। তাহলে ভালো করে যদি আপনি উযু করেন একটা হলো কোনো রকম উযু আর একটা যে পূর্ণাঙ্গ উযু যদি পূর্ণাঙ্গ উযু যদি আপনি করেন ঠিক সময়ে তা আদায় করবেন এর রুকু এবং খুশুকে যদি পরিপূর্ণ করতে পারেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? তিনি বলছেন আমি সেই বান্দাকে আমি মাফ করে দেব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজটা যদি নামাজের টাইমে পড়ে ওয়াক্তে যদি পড়ে আওয়াল ওয়াক্তে যদি পড়ে তাহলে গুরুত্ব ভেবে যদি পড়ে তাহলে আল্লাহ বলছেন আমি তার ওই ফজর থেকে জোহরে এর মাঝপথে যে গুনাহটা করেছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তারপরে জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহটা করলো আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহটা করলো তাকে আমি ক্ষমা করে দিলাম। মাগরিব থেকে এশা পর্যন্ত যেটা গুনাহ করলো সেই গুনাহটাও আমি ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন সঠিক সময়ে যদি উযু করে যদি নামাজ আদায় করতে পারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ক্ষমা করে দিলাম। আবার কিছু মানুষ আছে দেখবেন এই যেমন ধানের সিজনে আসবে পাটের সিজনে আসবে আরো হয়তো শীত হয়তো গ্রীষ্মের সময় আসবে অলসতা অবজ্ঞায় এই যাচ্ছি যাব করবো পড়বো এইরকম অবজ্ঞায় যদি সে যদি অলসতা করে তাহলে কি হবে? অলসতার জন্য অন্যত্র একটা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই অলসতা করার কারণে সেই নামাজীদের জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম নির্ধারিত আছে। নামাজীদের জন্য জাহান্নামটা আছে। তারপরে আল্লাহর নবী বলেছেন যে নামাজ আদায় করে না সঠিক সময়ে তার জন্য আল্লাহ প্রতিশ্রুতি নেই যে একে ক্ষমা করব না একে জাহান্নামে দেব না জান্নাতে দেব সেরকম কোনো কথা বলেনি। চাইলে তিনি মাফ করলে করে দিতে পারেন আবার চাইলে তিনি সাজাও দিতে পারেন। এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন একজন সাহাবীর কথা মনে পড়ে যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তার কথা অর্থাৎ হযরত ওমরের কথা এটা মরার কিছুক্ষণ পূর্বে অন্তিম কালে কিছুক্ষণ পূর্বে তিনি কি বলেছিলেন লা ইসলামা লিমান তারাকা সালাত লা ইসলামা লিমান তারাকা সালাত যে নামাজ ছেড়ে দিল তার মধ্যে ইসলাম থাকলো না তার ভেতর থেকে ইসলামটা সরে গেল। আর ইসলাম যদি তার ভেতরে না থাকে তাহলে সে মানুষের ভেতরে গণ্য পড়লো না মানুষের ভেতরই সে পড়লো না। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে। এই সমস্ত দলিলগুলো সামনে রাখলে পরিষ্কার ভাবে বোঝা যায় যে আমরা প্রকৃত মানুষ কি আছি আমরা কি মানুষ হতে পেরেছি আমরা কিন্তু এগুলোর দিকে কেউ লক্ষ্য রাখি না। আরেকটা কথা আপনাদেরকে শোনাই যেমন আপনারা নামাজ পড়েন জুম্মার নামাজ পড়েন আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার এই বছরের রোজা রেখে সামনে বছরের রোজা রাখেন। কেউ যদি মনে করেন যে আমি রোজার মাসটাই শুধু রোজা রেখে তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে আমি নেকি কামাই করে নেব আর মাঝে ওই 11টা মাস আমি ভন্ডামি করব আর গুন্ডামি করব মদ আর জুয়ার ভেতরে আমি লিপ্ত হয়ে থাকব আপনার কোনো ফায়দা নাই কোনো এখানে নেকি নাই এখানে আপনার জন্য কোনো পরিত্রাণ নাই। আল্লাহ পাকের তার থেকে বেশি রাগান্বিত হন। আল্লাহ পাক সেই নামাজের উপরে সেই রোজাদারের উপরে বেশি রাগান্বিত হন। তবে হ্যাঁ এই বছরে রোজা রেখেছেন আবার আগামী বছরে রোজা রাখবো মানসিকতা নিয়ে আপনি সারা 11টি মাস আপনি ফরজ নামাজ পড়ে গেলেন এবং জুম্মাগুলো পড়লেন তা আল্লাহর নবী বলেছেন এই বছরের অর্থাৎ 25 সালে যিনি
রোজা রাখলেন, আবার 26 সালে তিনি রোজা রাখবেন, আবার এই সপ্তাহে জুম্মা পড়েছেন, আগামী সপ্তাহে জুম্মা পড়বেন, এই জুম্মা থেকে আরেকটা জুম্মা, একটা রমজান থেকে আরেকটা রমজান মাস, হ্যাঁ, এই যে মাঝে যে গুনাহগুলো আপনি করেন সেই ব্যাপারে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুখনিসৃত বাণী আছে, আমি আপনাদেরকে সেটা শোনাচ্ছি, শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا أُذِمَتِ الكبائر। কি সুন্দর কথা বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আরেকটা জুম্মা পর্যন্ত, এক রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত সমস্ত গুনাহকে আল্লাহ কাফারা, অর্থাৎ যদি কবিরা গুনাহ পরিহার করে চলে, হ্যাঁ, তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে। যেমন আরেকটা হাদিস থেকে প্রমাণ আছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 76 পৃষ্ঠায় একটা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। সে হাদিসটাও কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে, যে কোনো বাড়ির সামনে হোক পেছনে হোক, যদি একটা নদী থাকে, পানির নদী থাকে, এই নদীতে যদি কেউ দিনে 5 বার গোসল করে, তাহলে আল্লাহ নবী বোঝাচ্ছেন সাহাবাদেরকে উদাহরণ দিয়ে, সেই পানিতে যদি তোমরা কি করো, হ্যাঁ, 5 বার যদি ওই গোসল করো, তাহলে কি তার গায়ে কোনো ময়লা মাটি কাদা ধুলাবালি থাকতে পারে? কখনোই থাকবে না। তার গায়ে যত ময়লা থাক না কেন, 5 বার গোসল করলে সে ধুলোবালি সব ধুয়ে মুছে যাবে। সাহাবীরা বললেন কোনো ময়লা থাকবে না। তিনি বললেন এই দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজের। আল্লাহ এর দ্বারা নামাজ আদায়কারীর গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে 5 বার নামাজ পড়ে সঠিক সময়ে, ওই 5 বার, যেমন আপনি এই ধুলো থেকে পানি দিলে যেমন কাদা হয়ে যায়, এই কাদা যেমন আপনার গায়ে লেগে যায়, পানি দিলে আবার ধুয়ে যায়। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি হয়তো ফজরের নামাজ পড়ে কোনো অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, এই গুনাহটা হলো কাদার মতো নোংরা, ওই গুনাহটা হলো তোমার পায়খানা প্রস্রাবের মতো নোংরা জিনিস, ওই নোংরা জিনিস তোমার গায়ে যদি লেগে যায়, আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো টাইমে যদি আদায় করো, তাহলে তোমার ওই মানে গুনাহ নামের ময়লাটা তোমার গাছ থেকে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন। আর একটা মারাত্মক কথা আপনাদের কাছে আলোচনা করি, সেটা হলো যে কারা জাহান্নামে যাবে না, কারা জাহান্নামে যাবে না। এই নামাজীদের ভিতরে আছে জাহান্নাম আবার জান্নাত। তার জন্য আল্লাহর নবী বললেন, আন উমারা ইবনে উয়াতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফজর ওয়াল আসর। ফজর এবং আসরের ব্যাপারে কি বললে দেখেন, উমারা ইবনে উয়াবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোন ব্যক্তি জাহান্নামে কখনোই যাবে না, যাবে না, যাবে না। কারা জাহান্নামে যাবে না? আল্লাহর নবী বললেন যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে, সূর্যোদয়ের আগে বলতে গেলে ফজর, আর সূর্যাস্তের আগে বলতে গেলে আসর। এই ফজর এবং আসরের নামাজ যে ব্যক্তি পড়বে সে জীবনে জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ফজর এবং আসরের নামাজের কেন এত গুরুত্ব? আপনাকে আরেকটা হাদিস বলে আপনি
আপনার মানে দিলটা পরিষ্কার হয়ে যাবে, ব্রেনটা ধোলাই হয়ে যাবে যে ফজর এবং আসরের নামাজের জন্য এত কেন গুরুত্ব দিলেন। ওয়ানা আবি মুসা قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة। আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ অর্থাৎ ফজর এবং আসর, দুই ঠান্ডা কেন বললেন? আপনার সূর্য ওঠার আগে যে নামাজটা ফজরের নামাজ সেটা ঠান্ডার সময়, আবার এদিকে সারাদিন মানে জোহর থেকে আসর পর্যন্ত যে রৌদ্রের তাপটা থাকে, আসরের আজান দিলে ওই তাপমাত্রাটা কমে যায়, ওই জন্য বললেন ওই ঠান্ডার সময়। এই দুই ঠান্ডার নামাজ অর্থাৎ ফজর এবং আসর যে ব্যক্তি পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। প্রথম হাদিস কি বললেন? হ্যাঁ, মুসলিম মিশকাত শরীফে আছে 62 পৃষ্ঠায় যে জাহান্নামে সে যাবে না যে ফজর এবং আসরের নামাজ সময় মতো পড়বে। আর দ্বিতীয় হাদিসে বুখারী মুসলিম মিশকাতের ভিতরে বললেন, ওই 62 পৃষ্ঠাতে আছে হাদিসটাও, আল্লাহর নবী বললেন ফজর এবং আসর যদি সে সময় মতো পড়ে তাহলে সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এইবার আপনাদেরকে 3 নম্বর হাদিস শোনাই যে কোন সময় এই যে মানে ফজর এবং আসরের নামাজটা কেন এত গুরুত্ব দিলেন, এই সময় দুটো আর কি আছে সেটা আপনাকে জানতে হবে। যারা নামাজি তাদের কাজে লাগবে আজকে, যারা নামাজি এই হাদিসগুলো তাদের মানে কাজে লেগে যাবে, সোনার মতো দামি এই কথাগুলো আজকে। হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعوا في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألوهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي ويقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। ফজর এবং আসরের নামাজ নিয়ে কত গুরুত্ব দিচ্ছে দেখেন। আর এই ফজরের নামাজটাই আমরা দেখি অধিকাংশ মানুষ, আমরা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ ফজরের নামাজটা জোহরে পড়ি, আবার আসরের নামাজটা মাগরিবে পড়ি। আর এই নামাজ দুটো কত গুরুত্ব দেখেন। প্রথম হাদিসে বললে সে জাহান্নামে যাবে না, দ্বিতীয় হাদিসে বললে সে জান্নাতে যাবে, 3 নম্বর হাদিসে কি বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে রাতে একদল ফেরেশতা এবং দিনে একদল ফেরেশতা আসতে থাকেন। রাতে একদল এবং দিনে একদল, তার মানে ফজরের সময় যে দলটা আসে, যে ফেরেশতা আসে তোমার ভালো মন্দ লেখার জন্য, তুমি যে নামাজ পড়েছো, তাহাজ্জুদ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, তাসবিহ করেছো, তুমি জিকির আজকার করেছো, এইগুলা লিপিবদ্ধ করার জন্য যে দলটা তোমার কাছে এসে যে ফেরেশতা, ওই ফেরেশতারা আসর পর্যন্ত থাকবে। আবার আসরের সময় যারা এসেছে তারা ফজর পর্যন্ত থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের কাছে যে রাতে ছিল সে কিন্তু দিনে চলে যাবে, আবার দিনে যে ছিল সে কিন্তু রাতে চলে যাবে। এই দুটো সময় ফেরেশতা বদলানোর সময়। তার মানে যেমন দেখেন না, সৈনিক পুলিশ যারা আছে, প্রশাসন বিভাগে যারা আছে, তারা দেখা যাচ্ছে বেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত একদল তারা ডিউটি করে চৌমাথায় তেমাথায়, আবার রাত 10টা থেকে বেলা 10টা পর্যন্ত আর একদল আছে তারা ডিউটি করে। অনুরূপ এইভাবে ফজরের সময় একদল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন, আবার ফজরের সময় যাদেরকে পাঠানো হয়েছে তারা আসর পর্যন্ত থাকলো, আসরে আবার একদল আসবে, তারা ওদের হাতে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তখন আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, এই আসরের সময় যে দলটা চলে যায় সেই ফেরেশতা দলকে আল্লাহ প্রশ্ন করেন যে তোমরা কি অবস্থায় আমার বান্দাকে দেখে আসলে? তিনি তাদের সম্পর্কে অবগত হন, জিজ্ঞেস করেন যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তারা বলবেন, হে আল্লাহ, আমরা যখন ওখান থেকে বিদায় নিলাম, যখন চলে আসলাম,
তারা দেখলাম তোমার বান্দা নামাজ পড়ছিল, নামাজ অবস্থায় তাদেরকে আমি ছেড়ে এসেছি। আর যে সময় আমরা তাদের কাছে গিয়েছি, পৌঁছেছিলাম, তখন দেখলাম আমরা তারা আবার নামাজ পড়ছে। তাহলে যে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন আমরা নামাজ রত অবস্থায় ছেড়ে এসেছি, আবার দ্বিতীয় দলকে প্রশ্ন করলেন, আমরা যখন পৌঁছালাম তখন দেখছি তোমার বান্দা নামাজ পড়ছে। তবে এই অবস্থা তাদেরকে নামাজ অবস্থায় আমি তাদেরকে দেখেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাক্ষী থাকো যে আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম এই ফেরেশতাদের বলাতে, ফেরেশতাদের সুপারিশে, ফেরেশতাদের মানে কান্নাকাটিতে আমি তাদেরকে জান্নাত ঘোষণা দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম। আমি তাদের জন্য জান্নাত অপরিহার্য করে দিলাম। যদি জানতো, মানুষ যদি জানতো যে আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায় করা এবং এশা ফজরে ফজিলত কি, এ সম্পর্কে যদি মানুষের জানা থাকতো তাহলে কিন্তু তারা নামাজ কাজা করতো। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনারা যারা নামাজ পড়েন অথচ গুরুত্ব জানেন না, নামাজ আদায় করেন অথচ সময়ের দিকে আপনাদের মানে অত গুরুত্ব দেন না আপনারা, তার জন্য একটা হাদিস বলছেন যে আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সিফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়া লাউ ইয়ালামুনা মা ফিল আকামাতি ওয়াস সুবহি লা তাওমা ওয়া লাউ হামুল্লাহ। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শুনে নেন আপনারা। মানুষেরা যদি জানতো যে, তারা যদি জানতে পারতো যে আজান দেওয়া এবং নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি মর্যাদা আছে বা নেকি আছে, কতটা পরিমাণ নেকি আছে, এটার ব্যাপারে যদি লটারি করা হতো, এই আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায় করাটা যদি লটারি করা হতো, এর নেকি সম্পর্কে জেনে যদি লটারি করা হতো, তাহলে করা ছাড়া এই সুযোগ পাওয়া যাবে না। তাহলে তারা লটারি করত। আর যদি তারা এশা ফজরের নামাজের ফজিলত জানতো, এশা এবং ফজর এটা আবার আলাদা হাদিস, এশা এবং ফজরের নামাজ সম্পর্কে তাদের যদি জানা থাকতো যে গুরুত্ব কি আছে, তাহলে তারা শক্তি যদি না থাকে তাহলে কি হামাগুড়ি দিয়ে তারা এই দুই নামাজে তারা আসতো, কখনোই এই দুটো নামাজ তারা ফেল করতো না। মসজিদে গিয়ে তারা কাতারের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়ে তারা নামাজটা আদায় করত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটা হাদিস যে একদিন নামাজ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ কিয়ামতের দিন তার জন্য জ্যোতি এবং দলিল নামাজের উপায় হবে। জ্যোতি এবং দলিল এই দুটো কাজে লাগবে কেন? দলিল ছাড়া আপনি কোনো জমি জায়গা বাড়ি ঘর আপনার বলতে পারেন না। জমি ছাড়া বলতে পারেন? তাহলে জমি ছাড়া যেমন বলতে পারেন না, ঠিক অনুরূপ অন্ধকারে আপনার সর্বপ্রথমে কি দরকার হয়? লাইটের দরকার হয়, আলোর দরকার হয়। তা কিয়ামতের ময়দানে হাসরের মাঠটা হবে অন্ধকারে নিমজ্জিত অবস্থায়। সত্যটা অমাবস্যাকে একত্রিত করলে যে অন্ধকার হয় তার থেকে অধিক মানে অন্ধকার হবে। সেই অন্ধকারে নিমজ্জিত অবস্থায় আপনার ফার্স্ট যেটা দরকার হবে মানে আলো। তাহলে এই নামাজ যদি কেউ নামাজের মতন আদায় করে, তাহলে আল্লাহর নবী বললেন জ্যোতি বা দলিল নামাজের উপায় হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য নামাজ জ্যোতি বা দলিল নামাজের কারণ হবে না। কিয়ামতের দিন সে কারণ ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের মতো তারা মানে সে বেদিন হয়ে তারা উঠবে এবং তাদের দলভুক্ত হয়ে তারা উঠবে। মানে ফিরাউন এবং হামান, উবাই ইবনে খালফ এরা তো জাহান্নামী মানুষ, এরা তো কাফের বেদিন ছিল। সুতরাং তাদের দলভুক্ত কি আপনারা হতে চান? কখনো হতে চান না। তাহলে যদি হতে না চান, তাহলে আপনাকে
কি করতে হবে, আপনাকে সময় নিয়ে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। একটা শেষ হাদিস বলে দিই, আজকের হাদিস এটাই আমি শেষ করে দেব, সমাপনে দেব, সময় নেই। শয়তান কোন সময় মানুষকে বেশি কুমন্ত্রণা দেয় সেই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে দিই। শয়তান মানুষকে কোন সময় বেশি বেশি কুমন্ত্রণা দেয়, কোন নামাজের জন্য, সেইটা নিয়ে আমি আপনাদের সামনে বলবো। যেমন এশা ও ফজরের সময়টা ঘুমের সময়। এশা অনেক সময় দেখা যায় না, মানুষ ফজরের নামাজ পড়েছে খালি বিশ্রাম করে দিয়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় তো ঘুমিয়ে থাকি সারা রাত। সেই জন্য এই দুই অবস্থাতে, দুই ওয়াক্তে শয়তান মুসল্লিদেরকে জামাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। তাই এই দুই সময়ে জামাত নামাজ পড়ার প্রচন্ড সওয়াব রয়েছে। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফিল জামাতি ফাকান্নামা কামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতি ফাকান্না সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন অর্ধেক রাত নামাজে পড়লো। এশারটা যদি আপনি জামাতে পড়তে পারেন, তাহলে অর্ধেক রাত মানে 12টা পর্যন্ত আপনি নামাজ পড়লে যে নেকি পেতেন, সেই নেকিটা আল্লাহ আপনার নেকি আমল নামাতে উঠিয়ে দেবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে যেন গোটা রাত নামাজ পড়ার নেকি সে কামাই করলো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত সব আপনার নামাজের ভেতরে রয়েছে। তাই মা বোনদের উদ্দেশ্যে বলি, নামাজ যারা এখনো পর্যন্ত পড়েন না, বা অনেকে নামাজ পড়েন, যারা এখানে উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনারা নামাজি, নাইলে পড়া এই তালিমে আপনারা উপস্থিত হতেন না। তাহলে নামাজি যখন আপনারা নামাজটা সময় মতো পড়ুন, টাইমে পড়ুন, তাহলে আপনার বড়টা আছে। যেমন ডাক্তার আপনাকে বলে না, যখন আপনি গ্যাস্ট্রিক আলসারের রোগে যখন ভোগান্তি হন, যখন ভোগেন, তখন ডাক্তার বাবু কি বলে, এক ফার্স্ট আপনাকে প্রশ্ন করবে, আপনি কি কাজ করেন? বলে আমি রাজমিস্ত্রি করি। আপনি কি করেন? আমি জুতোর মিস্ত্রি করি। ও আচ্ছা আচ্ছা, আপনার তো টাইমে খাবার দাবার হয় না? না। বলে না, হয় না। বলে শুনেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি পেট পূর্ণ করে খেতে হবে তা নয়, সময় মতন একটা বিস্কুট খেয়ে এক গ্লাস পানিও খাবেন কমপক্ষে। নাইলে আমি যদি আপনাকে এক ব্যাগ ভরে যদি আপনাকে ঔষধ দিয়ে দিই, এই ঔষধ সেবন করলেও আপনার রোগ সরবে না, যদি সময় মতন আপনি না খাবারটা খান। অনুরূপ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ তুমি পড়ো, কিন্তু 5টা নামাজ একসাথে পড়লে, যেমন বেশি করে খাবার খেলে যেমন তোমার গ্যাস অম্বল গ্যাস্ট্রিক হয়, ঠিক অনুরূপ ভাবে আর 5টা নামাজ যদি তুমি সময় মতো পড়ো, তাহলে একটা বিস্কুট, দুটো বিস্কুট খেয়ে এক গ্লাস পানি খেলে যেমন আপনার শরীরটা সুস্থ থাকবে, ওই রকম আপনার ঈমানটাও সুস্থ থাকবে, ঈমানটা সতেজ থাকবে। তাই আমি আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ যেন আপনাদের সকলকে হেফাজত করুক, সকলকে 5 ওয়াক্ত